বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসআইটি সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আজকের ক্লাসে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে একটা বিজনেস কার্ড আসলে ডিজাইন করতে হয়, সেটার কিভাবে ডকুমেন্ট সেটআপ থেকে শুরু করে আমরা কিভাবে এক্সপোর্ট করব ইত্যাদি বিষয়গুলো আমরা জেনেছিলাম। সো বিজনেস কার্ড থেকে শুরু করে যে কোনো ডিজাইন আমরা যদি প্রফেশনাল ভাবে করতে চাই বা প্রফেশনাল হতে চাই, তাহলে আমাদেরকে অনেক বেশি পরিমাণ ভালো ভালো ডিজাইনারদের ডিজাইনগুলোকে আমাদের কপি করতে হবে। অর্থাৎ হলো তাদের ডিজাইনগুলো রিড্র করতে হবে, আমাদের তাদের ডিজাইনগুলো দেখে থেকে ইন্সপায়ারেশন নিতে হবে, সেই ডিজাইনগুলো থেকে আমাদের ভালো কিছু আইডিয়া জেনারেট করতে হবে। তো আজকে আপনাদের কিছু এখানে দেখতে পাচ্ছেন যে কিছু আমার কাছে ডিজাইন ইমেজ আছে। এখানে মোটামুটি প্রায় অনেকগুলো আছে। এই সবগুলো আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, এগুলো আমার গুগল ড্রাইভ লিঙ্কে আছে। সো এগুলো মূলত হলো আপনাদের রিড্র করার জন্য, ভালো ভালো ডিজাইনারদের ডিজাইনগুলো এখানে আমি কালেকশন করেছি, করে আপনাদের জন্য এগুলো দিয়ে দেবো। সো এই ডিজাইনগুলো কিন্তু দেখেন বিভিন্ন মক আপ করা আছে, অনেক ডিজাইন আছে এখানে, ঠিক আছে, এবং বিভিন্ন কালারের আছে। এই ডিজাইনগুলো যদি আপনারা সবাই রিড্র কমপ্লিট করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য বিজনেস কার্ড ডিজাইন নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা না, বা আর কোনো সমস্যা থাকার কথা না। তো এগুলো আপনারা খুব সহজে ডাউনলোড করে নেবেন। সো এরকম লিঙ্কটা গেলে আপনাদের এইভাবে ওপেন হবে, ঠিক আছে। সো ওপেন হওয়ার পরে আপনারা জাস্ট এই যে এখানে আছে রিড্র বিজনেস কার্ড, এখানে একটা ক্লিক করবেন, করে দেখেন একটা ডাউনলোড আছে, ডাউনলোড করুন। এটাতে যদি ক্লিক করেন তাহলে একসাথেই সবগুলো ডাউনলোড হবে। আবার যদি আমরা এখানে ধরে ধরে ক্লিক করে ডাউনলোড করি তাহলে কিন্তু অনেক সময় লাগবে, অনেকগুলো আছে। সো একবার আমরা ক্লিক করব, এটা একটা জিপ ফাইল হবে, হয়ে এটা ডাউনলোড হবে। দেন এখান থেকে আমরা একটা একটা যেমন প্রত্যেকটা সিরিয়াল দেওয়া আছে, 1 2 3 4, মানে 0 থেকে শুরু করে একেবারে সম্ভবত এখানে মোটামুটি, আচ্ছা এটা ডাউনলোড হচ্ছে, আমরা সেভ দিয়ে দিব। প্রথমে জিপ হবে, হওয়ার পর সেভ দিব। 50টার উপরে ডিজাইন আছে এখানে, কারণ প্রত্যেকটার এখানে ভালো করে খেয়াল করবেন। যেমন দেখেন যে এটা আমরা যদি দেখি, এটা হলো 49.1, মানে 49.1। এটা দেখেন কালারটা হলো কি রেড ভার্সন, মানে রেড এবং ব্ল্যাক এই দুইটা কালার দিয়ে করা হয়েছে। আবার এই সেম ডিজাইনটাই দেখেন আহ আপনার হলো ব্লু ভার্সন করা আছে। তারপরে দেখেন এই সেম ডিজাইনটাই দেখেন আবার হলো গ্রিন হোয়াইট একটা ভার্সন, তারপর একটা অরেঞ্জ একটা ভার্সন। তো এই ডিজাইনের বিভিন্ন কালার কম্বিনেশন। তো আমরা যখন ক্লায়েন্টের কাজ করে থাকি তখন কিন্তু এই কালারটা খুব গুরুত্বপূর্ণ, যে ক্লায়েন্টের দেখা যায় যে আমাদেরকে অনেক সময় কালার বিভিন্ন কম্বিনেশন দিতে হয়। তো এই যে আপনারা যখন কাজ করবেন একই ডিজাইন বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন কালারের এগুলো উপস্থাপন করবেন, তখন দেখবেন কিন্তু ডিজাইনগুলোর মধ্যে আপনাদের নতুনত্ব আসবে, এবং এই ডিজাইনগুলো সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ এক একজনের কালারটা কিন্তু এক এক রকম পছন্দ। আর আমরা যদি এটাকে দেখি, দেখেন এটা কিন্তু গ্রাফিক বিভাগের একটা, ঠিক আছে। তো দেখেন এখানে একই ডিজাইনটাকে তিন ভাবে রিপ্রেজেন্ট, তিনটা কালার দিয়ে করা হয়েছে, ঠিক আছে, তিনটা কালার দিয়ে করা হয়েছে। তো আমরা কিন্তু চাইলে এইভাবে করে আমাদের ডিজাইনগুলোকে করতে পারি, এবং আপনারা সেম ভাবে এগুলো রিড্র করবেন, সেম কালার অ্যাপ্লাই করবেন, করে এগুলো আপনার হোমওয়ার্ক গ্রুপে রিড্র ডিজাইন হিসেবে পোস্ট করবেন। এবং আপনারা আপনাদের বিভিন্ন কি করবেন, বিভিন্ন যে গ্রাফিক ডিজাইনের গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার করবেন, নিজেদের প্রোফাইলে শেয়ার করবেন। কারণ আপনি ডিজাইন পারেন বা ডিজাইনে কাজ করছেন, এটা কিন্তু অন্যদেরকেও জানাতে হবে, তাহলে কিন্তু আপনি যে উদ্দেশ্যে শিখছেন, আলটিমেট উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে শিখবো, শিখে আমাদের ক্লায়েন্ট হবে বা আমরা এখান থেকে আর্নিং করবো, এরকম একটা চিন্তা ভাবনা, তাই না? তো এটা করার জন্য আপনাদেরকে সেলফ মার্কেটিং করতে হবে এখন থেকে, যে আপনি কাজ পারেন, কাজ জানেন, এটা অন্যদেরকে জানাতে হবে। তো এখান থেকে আমরা মূলত ডিজাইনগুলো ডাউনলোড করার পরে প্রত্যেকটাই রিড্র করব। প্রতিদিন আমরা চেষ্টা করব যে 4টা 5টা করে ডিজাইন রিড্র করার। তো রিড্র করাটা তো খুব বেশি একটা কঠিন কাজ না, কারণ কারণ সেম টু সেম ডিজাইনগুলো আপনারা জাস্ট করবেন। দেখেন অসংখ্য আছে এখানে, আমরা যদি দেখি কন্ট্রোল A দিয়ে 140টা আইটেম আছে, 140টা বিজনেস কার্ড আছে আপনার। আবার একটা কোনোটার একটার মধ্যে অনেকগুলো আছে, দেখেন এটার মধ্যে অনেকগুলো প্যাটার্ন আছে। এই ডিজাইনগুলো যখন আপনারা করতে যাবেন তখন কিন্তু আপনাদের একটা অনেক ভালো আইডিয়া হয়ে যাবে। যেমন দেখেন এখানে একটা ভাঁজের মতো কাজ করেছে, কিভাবে করেছে, জাস্ট কালার গুলো একটু আলাদা করেছে। দেখেন এখানে ডার্ক, এখানে লাইট ব্যবহার করছে, এখানে একটা ডার্ক কালার শেপ ব্যবহার করছে, এখানে একটু শ্যাডো ব্যবহার করছে।
খুব ইজি কিন্তু কাজগুলো, কিন্তু দেখেন অনেক ক্রিয়েটিভ। এই চিন্তাটা কিন্তু আপনার মানে আমাদের মধ্যে নিয়ে আসার জন্য এই ডিজাইনগুলো যখন কপি করবে তখন আপনাদের মধ্যে এই ধরনের আইডিয়া আসবে। ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমরা দেখবো একটা বিজনেস কার্ড রিড্র করবো এখান থেকে, যে কিভাবে আমরা এটা করতে পারি। এখানে অনেকগুলো আছে, আমরা একটা এখান থেকে রিড্র করার চেষ্টা করব। থেকে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। এই ডিজাইনটা, এটা একটু কঠিনও আছে, এখানে ক্লিপিং মার্কসের কাজটা আমরা দেখে নিব, এই যে ছবিটা কিভাবে ইউজ করেছে এটা আমরা দেখবো। তো এই ইমেজটাকে আমরা কি করব, এখান থেকে কপি করে নিতে পারি। তো আমরা ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি, এখান থেকে আমরা একটা বিজনেস কার্ডের ডকুমেন্ট সেটআপ দিব। তাহলে আমরা এখান থেকে কি করব, ইঞ্চি দিয়ে দিব। আমাদের ওয়াইড হবে কত, 3.5 ইঞ্চি, এবং হাইট হবে 2 ইঞ্চি। এবং আমরা এখানে ব্লিড কত দিব, 0.125, টপ বটম লেফট রাইটে দিয়ে দিব। অবশ্যই এটা আমাদের সিএমওয়াই কে কালার মোডে হবে, এবং হবে এখানে 300 পিপিআই আমরা রেজলিউশন দিয়ে দিব, দেন আমরা ক্রিয়েট করব। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমাদের যেহেতু ডিজাইন কিন্তু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, আমরা চাইলে কিন্তু একেবারে দুইটা আর্টবোর্ডও নিয়ে নিতে পারি, একসাথে এই কাজটা করে নিতে পারি। ওকে, আমরা একটা নেই, একটা থেকে আরেকটা পরবর্তীতে কপি করে নিতে পারবো, এতে কোনো সমস্যা নেই। এখন আসেন, আমরা যে ইমেজটাকে কপি করেছি ওটা এখানে পেস্ট করে দিলাম। সেখানে কয়েকটা কালার আছে, এই তিনটা কালারে কিন্তু আমরা একটা জায়গাতে একটা ডকুমেন্টের মধ্যে করে ফেলতে পারি। তো আমরা প্রথমে যে কালারটা নিয়ে করবো, এই কালারটাকে একটু আমরা কালারগুলোকে কপি করে নিব। আমরা কালার কপি করা শিখেছি, কিভাবে কালার কপি করতে হয়। এই কালারটা তোকে আমরা অল্টার ধরে একটা কপি করে নিলাম, নেওয়ার পর এটাকে আমরা কি করব, ক্রপ করে নিব। আমরা যেটাকে আমরা প্রথমটা করব, তাহলে প্রথমটা আমরা একটু ক্রপ করে নিব, শুধু ডিজাইনটা। এটা মোকাপে থাকার কারণে এটা একটু বাঁকা ভাবে আছে, সমস্যা নেই, আমরা সেটাই কাজ করব। এটা দিয়ে দিলাম। এটাকে আমরা একটু কি করতে পারি, এইভাবে বাঁকায় নিতে পারি। ঠিক আছে, আমাদের ডিজাইনটাকে সঠিকভাবে আমরা যাতে দেখতে পাই এই জন্য। ওকে, তো এটা হলো আমাদের ডিজাইনটাই, সেম ডিজাইনটা আমরা করব। তো সর্বপ্রথম আমরা কি করব, ঠিক আছে, একটু ছোট করে নেই যাতে আমরা দেখতে পারি। কন্ট্রোল 0 দেই। তাহলে আমরা ডকুমেন্টটা এখানে আমরা কি করব, সেভ জোন নিব, তারপরে হলো আমাদের ট্রিম লাইন নেব, এবং কাটিং এরিয়া পর্যন্ত আমরা ব্যাকগ্রাউন্ড দিব। তাহলে আমরা একটা রেক্টেঙ্গেল নিব, 3.5, 3.5 আর হলো 2 দিয়ে আমরা ওকে করব। দেন হলো এখানে আমরা অ্যালাইন করে নিব হরিজন্টালি এবং ভার্টিক্যালি। দেন আমরা এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে যাব পাথ, পাথ থেকে হলো আমরা অফসেট পাথ, অফসেট পাথ কত নিব, -0.2। অবশ্যই আমরা প্রিভিউ করে নিব। ওকে, ওকে করে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, মেক গাইড করে নিব, এবং গাইডটাকে আমরা কি করব, এখানে লক করে নিব। এই যে লক গাইডস, তাহলে আমার গাইডটা লক হয়ে গেল। এবং এটাকে আমরা ডিলিট করে দিই, আবার একটা শেপ নিব, 3.75 এবং হলো 2.25 দিয়ে আমরা ইন্টার দিব। দেন এটাকে হরিজন্টালি ভার্টিক্যালি অ্যালাইন করে নিব। ওকে, আমরা সিলেকশন টুল নিচ্ছি, নেওয়ার পরে এই বিজনেস কার্ডটাকে আমরা একটু উপরে রাখছি। তো প্রথমে আমাদের এই অংশটার কাজ করব আমরা। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি আমরা এই কালারটা, এই কালারটা আছে। আমি একটু দেখি কালারটা, হ্যাঁ এই কালারটাই, একটু ডার্ক টাইপের একটা ব্লু টাইপের কালার এখানে আছে। এখন নিচে একটা শেপ দিয়েছে, এখানে একটা শেপ দিয়েছে, আর এখানে আমাদের বাকি জিনিসগুলো করেছে। তো আমরা যেটা করব, গত ক্লাসে আমরা যে বিজনেস কার্ডটা আছে সেটাকে একটু ওপেন করে নিব।
সেটা আমরা সেভ করেছিলাম অবশ্যই। ওপেন। এখান থেকে আমরা কি করব, আমাদের ডেটাগুলো, এই যে আমরা আইকন গুলো ব্যবহার করেছি, লোগোটা ব্যবহার করেছি, বা এই যে তথ্যগুলো, এগুলো আমরা নিয়ে নিব। তো এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, এটা গ্রুপ করা আছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। ওকে, সেটাকে আমরা সাইডে রাখি, আনগ্রুপ করে ফেলি, এটা গ্রুপ করা আছে। ওকে, এখান থেকে আমরা ইনফরমেশন গুলো ব্যবহার করব। ওকে, আমরা কি করতে পারি, এই যে এরকম একটা শেপ এঁকেছে তাই না, তো এই শেপটা আমরা কি করব, এখানে আঁকবো। এরপর সে দিব, এবার আমরা একটা শেপ এঁকে ফেললাম। শেপটার কালার কি আছে, আমরা কত হোয়াইট কালার দিব, কোন একটা ইমেজ ব্যবহার করা হয়েছে মূলত। ওকে, তারপরে ঠিক এর নিচে আবার সেম ভাবে একটা শেপ দেওয়া হয়েছে। তো এটাকে আমরা কপি করি অল্টার ধরে, এটা ডিলিট করি। আমরা একটা ট্রায়াঙ্গেল নিতে পারি। অবশ্যই আমাদের এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়, যে অ্যাঙ্গেলটা দেখেন, এইখানকার যে গ্যাপটা আছে, অ্যাঙ্গেলটা কিন্তু মিল আছে, সেটা আমাদেরকে মাথায় রেখে কাজটা করতে হবে। তো এটাকে আমরা এইভাবে একটু ছোট করে নেই। দেন আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এই জায়গাটা ধরে, শিফট ধরে, এখানে যে গ্যাপটা আছে এটাকে আমরা ম্যাচিং করব। প্রয়োজন আমরা এটাকে এটার সাথে একদম ম্যাচিং করে দিব, যাতে গ্যাপটা সেম থাকে আমাদের, অ্যাঙ্গেলটা। জাস্ট পেন টুল দিয়ে আমরা এই কালারটা এখানে সিলেক্ট করে দিব। সেটা কিন্তু মোটামুটি বড়, একদম মাঝখান পর্যন্ত গিয়েছে। তাহলে এটাকে আমাদের বড় করতে হবে, মোটামুটি বড় করি, এই বরাবর। ওকে, জাস্ট শিপ ধরে আমরা টেনে বড় করে ফেললাম। আর একটু এদিকে যাবে, এবং এখানকার যেটা আছে এটাকে আমরা একটু বড় করে ফেলবো। আমরা শিপ ধরেই করি, চারপাশ দিয়ে বড়, দেন আমরা কেটে ফেলতে পারি এটাকে। আচ্ছা, শিপ ধরে না, আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে নিয়ে এই পাথে একটা ক্লিক করব, তাহলে আমাদের বড়টা শুধু জাস্ট এই পাশ দিয়ে হবে। বাইরে ক্লিক করি, পাথে একটা ক্লিক করি। ওকে, এখন এই যে উপরের কর্নার দুইটাকে আমরা একটু উপরে অ্যাডজাস্ট করে দিব। ওকে, তারপরে আমাদের একটা স্কোয়ার নিব আমরা, কালারটাকে আমরা সাদা দেই, হোয়াইট। এটা কি করবো, জাস্ট হলো একটা অ্যাঙ্গেল এখানে ঘুরে নিব, এইভাবে করে দেবো রোটেট করে, এবং এটা হবে এই জায়গাটাতে হবে জাস্ট। একটা পিকচার ইউজ হবে, তো আপাতত এটা আমরা একটা যে কোনো একটা কালার দিয়ে রাখি, ব্লু একটা কালার দিয়ে রাখি, পরে এটাকে আমরা ইউজ করব। আর একটু চাপবে এদিকে। এখন এটাকে একটু রাউন্ড আছে, এই যে রাউন্ড টাইপের আছে, আমরা এটাকে রাউন্ড করে ফেলবো। তো রাউন্ড করার জন্য আমরা কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ক্লিক করলে এখানে হালকা করে আমরা একটু রাউন্ড করে দিতে পারি। ওকে, জাস্ট এখানকার যে ইনফরমেশন গুলো আছে এগুলোকে আমরা এখানে এডিট করতে পারবো। এখানটা আনগ্রুপ করে নেই, এগুলোকে সরিয়ে ফেলি।
গ্রুপ করে এখানে নিয়ে আসি। ওকে, আপনার নাম ডেজিগনেশন এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসি। কালার চেঞ্জ করতে হবে এগুলো আমাদের। তো আপাতত এই কালারটা এখানে দেই। এখানে দেখেন দুইটা কালার আছে এখানে, একটা ব্ল্যাক এবং সরি অরেঞ্জ এবং হোয়াইট, এই দুইটা কালার নিয়ে করেছে। তো আমরা হোয়াইট নেমটাকে হোয়াইট কালার করে দিই। এগুলো সুন্দর করে অ্যালাইন করে নিতে হবে কিন্তু একদম। এই জায়গাতেও আমরা একদম সুন্দর করে এটাকে ম্যাচিং করে নিব, যাতে কোনো দিক থেকে এটা আমাদের বাহিরে চলে না যায়। আমরা কন্ট্রোল ধরে করতে পারি এটা। অথবা এটার সাথে এটা অ্যালাইন করলেও আমাদের হয়ে যাবে। ওকে, তারপর ডেজিগনেশনটা কি দিয়েছে? ডেজিগনেশনটা হোয়াইট কালার দিয়েছে। তো এটা হোয়াইট কালারটা নিই। অ্যালাইন করে দিলাম আমরা উপরটার সাথে, এবং দেখেন এখানে একটা কাজ করেছে, নিচে একটা সুন্দর করে লাইন দিয়েছে, সুন্দর করে একটা লাইন ড্র করে দিয়েছে যেটা হলো অরেঞ্জ কালারের। তো আমরা একই কাজ করব, সেটা আমরা পেন টুল দিয়ে নিয়ে করতে পারি, অথবা এখানে আমাদের লাইন টুল আছে, ঠিক আছে, লাইন সেগমেন্ট টুল, এটা দিয়েও কিন্তু আমরা এটা ড্র করে দিতে পারি। জাস্ট ড্র করে দিলাম, দেন আমাদের এটাকে স্ট্রোকে দিব। ওকে, ওয়ান দিলেই এনাফ। এটার সাথে এটা অ্যালাইন করে ফেলি। জাস্ট আমরা কি করব, কালারটা দিয়ে দিব, কালারটা ফিল হয়ে গেছে, আবার স্ট্রোক দিয়ে দিলাম। বুঝলেন? এখন দেখেন এইখানে যে ব্যবহার করেছে, এখানে ফোন নাম্বার, ফোন নাম্বার আইকন দিয়ে দুইটা ফোন নাম্বার ব্যবহার করছে, নিচে একটা লাইন ড্র করেছে, ওয়েবসাইট দিয়ে এখানে ওয়েবসাইট দিয়েছে, আবার ইমেল অ্যাড্রেসও দিয়েছে, আর লোকেশনে শুধু লোকেশন দিয়েছে, তিনটা জিনিস ব্যবহার করেছে। সেটা ডিপেন্ড করবে ক্লায়েন্ট আমাকে কি কি ডিটেলস দিচ্ছে। ক্লায়েন্ট যদি আমাকে এই তথ্যগুলো দেয়, মানে তার ফোন নাম্বার দেয়, ওয়েবসাইট দেয়, ইমেল দেয়, অ্যাড্রেস দেয়, আমি চাইলে সব এইভাবে করে দিতে পারি। আবার আমি চাইলে ওই তিন মানে দুইটা দুইটা করে আমি এক জায়গায় করে দিতে পারি। আমার এখানে যেহেতু আইকনটা স্কোয়ার ব্যবহার করেছে, আমরা ওই স্কোয়ার ব্যবহার করব। তো আপনাদেরকে কি করতে হবে, এই আইকনটা আমাদের এটাকে ডিলিট করে ফেলতে হবে। সো এটাকে আমরা ডিলিট করছি। গ্রুপ করা আছে যেহেতু, জাস্ট হলো ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ডিলিট করে দিচ্ছি। এখানে জাস্ট আমরা কি করবো, এখন একটা রেক্টেঙ্গেল ব্যবহার করব। আমরা সামনে নিয়ে আসি। কালারটা কি আছে দেখেন, এখানে একটু কাজ করেছে, অরেঞ্জ হোয়াইট, হোয়াইট অরেঞ্জ দুইটা কম্বিনেশন করেছে। সো প্রথমটা আমরা অরেঞ্জ হোয়াইট দিয়ে করব। তাহলে এইটা ব্যাকগ্রাউন্ডটা হবে, এটা সরি, এটা লক করা ছিল, কন্ট্রোলটা টু দিয়ে আনলক করলাম, পরে আমরা এটাকে সিলেক্ট করলাম, পরে জাস্ট অরেঞ্জ কালারটা নিয়ে নিলাম। সো এটার সাথে এটা অবশ্যই অ্যালাইন করতে হবে আমাদের, অ্যালাইন টুল দিয়ে আমরা অ্যালাইন করব। তো এটা দেখেন, এটা কিন্তু আমাদের গ্রুপ করা আছে আগের যেহেতু, সো আমরা এটাকে আনগ্রুপ করে ফেলবো এখন। কাজ করা হয়ে গেলে আবার আমরা গ্রুপ করে রাখতে পারি। জাস্ট এটার সাথে আমরা কি করব, হরিজন্টালি ভার্টিক্যালি অ্যালাইন করে দিলাম। সেম জিনিসটা আমরা কি করব, কপি করে এখানে দিয়ে দিব, অল্টার ধরে, অল্টার এবং শিফট ধরে আমরা এখানে দিয়ে দেবো।
আবার কন্ট্রোল ডি দিব আমরা, দেখেন অল্টার শিফট দিয়ে আমি এখানে কি করলাম, একটা কপি করলাম, কন্ট্রোল ডি দিলে আমার বাকিগুলো কিন্তু কপি হয়ে যাবে সহজে। ওকে, তো আমরা এটাকে অ্যালাইন করে ফেলবো এটার সাথে। ওকে, এবং হলো এইগুলোর সাথে আমাদের অ্যালাইন করতে হবে, হরিজন্টালি ভার্টিক্যালি অ্যালাইন করে নিতে হবে। মাঝখানে যে আইকন গুলো আছে সেটার সাথে অ্যালাইন করছি, কারণ আমার ওগুলো যেহেতু অ্যালাইন করা আছে আমার লেখাগুলোর সাথে। ওকে, তো এখানে আমরা একটা কাজ করব, এখানে তিনটা ব্যবহার করেছি, আমরা চারটাও ব্যবহার করতে পারি, নো প্রবলেম। আর যদি তিনটা ব্যবহার করতে চাই সেটা আমরা করতে পারি, আমরা তিনটা ব্যবহার করি। ফর এক্সাম্পল আমরা এখানকার এটাকে বাদ দিই, ফোন নাম্বার আমরা দুইটা ব্যবহার করতে পারি অল্টার ধরে, যে ওখানে যেভাবে আছে সেম ভাবে আমরা কাজটা করি। সেন্ট্রালি নেই, এই দুইটাকে আমরা নেই। তো আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডটা সমস্যা করছে, এটা কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। সো এটাকে এখন নিচে নামাই এই বরাবর, অ্যাড্রেসটাকে লেখাটা আমরা মিডল বরাবর করে ফেলি। তো আমার মনে হয় এটাকে আমরা যদি এখানে আলাদা করে না লিখে ওটার সাথে আমরা অ্যাডজাস্ট করে লিখি, আমার কিন্তু আলাদা লেয়ার ছিল, আলাদা লেয়ার না নিয়ে আমি এখানে শেষে দিয়ে ইন্টার দিলাম, দিয়ে আমি লিখলাম, আমার লাইন স্পেসিংটা ঠিক থাকবে। একই রকম ভাবে এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে পুরো লেখাটা কপি করে নিলাম। কপি করার পর এখানে কিন্তু আমার এই যে আছে কিন্তু এটা টেক্সের অংশটা আছে, এটা আমি কেটে দিলাম, ডাবল ক্লিক করলাম, শেষে ইন্টার দিলাম, দিয়ে আবার এটা পেস্ট করে দিলাম। ওকে, তাহলে আমার লাইন স্পেসিংটা ঠিক থাকলো, এখন আমার কাজ করতে সুবিধা হবে। তো এইটাকে আমরা একটু এখানে অ্যালাইন করি, তিনটাকে আমরা কি করি, নিচ থেকে উপর, মানে নিচ থেকে নিচেরটা ঠিক থাকবে, নিচ থেকে উপর সমান স্পেস সে নিয়ে নিল, অ্যালাইন থেকে আমরা এটা করে ফেললাম। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা এটার সাথে এখন মিডিল করি, সরি এগুলোকে গ্রুপ করে নিব আমরা অবশ্যই, এই যে এগুলা গ্রুপ করে নিব এখন আইকন গুলা। ওকে, জাস্ট অ্যালাইন করে নিলাম। তো এখন চাইলে আমরা এগুলোকে একটা গ্রুপ করে নিতে পারি এইভাবে, প্রত্যেকটা আলাদা গ্রুপ, তাহলে দেখেন এটা আলাদা গ্রুপ, এটা আলাদা গ্রুপ, এটা আলাদা গ্রুপ, তাহলে আমাদের মুভ করতে সুবিধা হবে। এখন যেটা করতে হবে আমাদের, এখানে একটু আমরা চেঞ্জ করব, সেই চেঞ্জটা কি, এইটাকে আমরা করে দিব হোয়াইট কালার, হোয়াইট কালার, এই কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলি। আর এইখানে যেটা আছে এটাকে আমরা করে দিব এই অরেঞ্জ কালার। এরপর সেম টু সেম আমরা এই ডিজাইনটার মতো করব। ওকে, হয়ে গেছে মোটামুটি। এখন জাস্ট হলো আমরা কি করব, লাইন ড্র করে দেব তিনটা। তো এটা আমরা পেন টুল দিয়েই করতে পারি, অথবা লাইন সেগমেন্ট টুল দিয়েও করতে পারি, নো প্রবলেম, যে কোনো একটা দিয়ে করা যায়। তো জাস্ট আমরা লাইন ড্র করে দিব, এগুলোকে আমরা কি করব, লাইনগুলো এতটা মোটা না, আমরা একটু এখান থেকে আরো স্ট্রোকটা কমাবো, 0.5 রাখছি আমরা। অল্টার ধরে জাস্ট হলো এখানে আমরা কপি করে দিব। ওকে, মোটামুটি আমাদের এখানে লেফট সাইডের কাজ শেষ, এখন রাইট সাইড আমাদের দুইটা ইমেজ জাস্ট অ্যাড করতে হবে। আর এখানে একটা ইফেক্টের কাজ আছে, এরকম একটা শেপ দিয়েছে, এই শেপটাও করবো আমরা। তো ইমেজ কি ব্যবহার করেছে এখানে, একটা ওটা একটা বিজনেস প্রোফাইল একটা অ্যাড করেছে, মানে বিজনেসম্যান টাইপের একটা ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ইমেজ ইউজ করেছে। সো এরকম আমরা কিছু ইউজ করব, এটাকে আরেকটু বড় করলে মনে হয় বেটার হবে। ওকে, আমরা যাই এখান থেকে, আমরা পিক্সেলের ওয়েবসাইটে যাই, আমরা পিক্সেলস, এখান থেকে আমরা বিজনেস ম্যান লিখে সার্চ করি।
এরকম অসংখ্য ইমেজ পাবো আমরা। এখান থেকে আমরা যে কোনো একটা নিতে, যেমন এইটা নিতে পারি, সম্ভবত এটাই ইউজ করেছে। এটা ইউজ করেছে। এটা ডাউনলোড করছি। কপি করে পেস্ট করে দিলাম এখানে। অনেক বড় ইমেজ আমাদেরকে ইমবেডেড করে নিতে হবে এবং এটাকে ছোট করে নিতে হবে। দেখেন আমরা কিন্তু সেম ইমেজটাই খুঁজে পেয়েছি, যে চায়ের কাপ সহ। ইমেজটা হলো এটা আপনার হলো একটু ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিতে হবে। তো এটা ফটোশপে করলে বেশি বেটার হতো। দেখি এখান থেকে অপশন নেই। এটা ফটোশপ থেকে করে নিতে হবে, যেহেতু ফটোশপের কাজ আপনাদেরকে এখনো শেখায়নি। সো সেটাতে আমরা যাচ্ছি না। উম, তারপর আমি এটা করে নিয়ে আসছি আমার সুবিধার্থে। আমি একটু ব্ল্যাক এন্ড হোয়াইটই করে নিব, একদম সেম টু সেম করে নিব। আপনারা না পারলে সমস্যা নেই, এটা পরে করবেন আপনারা। তো আপাতত আপনাদেরকে সেটা না দেখাই, এটুকুই করি। আমরা যখন ফটোশপের কাজ শিখবো তখন এটা করে ফেলবো ইনশাল্লাহ। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো এখানে কিন্তু আমাদের এই ডিজাইনটা একটু দেখতে হবে। সেখানে কিন্তু একটা হোয়াইট একটা স্ট্রোক ব্যবহার করা হয়েছে, তাই না? ইমেজটা আছে, দেন ইমেজের একটা চারপাশে একটা হোয়াইট স্ট্রোক ব্যবহার করা হয়েছে। তো আমরা ঠিক সেরকমই একটা কাজ করব এখানে। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি, কন্ট্রোল সি দিয়ে এটা কপি করব, কন্ট্রোল বি দিয়ে পিছনে আরেকটা শেপ নিয়ে নিব। পিছনে আরেকটা শেপ আমরা রেখে দিচ্ছি। আহ, পিছনের শেপটা আছে, আমি কন্ট্রোল টু দিয়ে পিছনের শেপটাকে একটু কি করব, আচ্ছা সামনের শেপটাকে আমরা করি একটু ছোট করে নিই, সামনের শেপটা যাতে ওই স্ট্রোকটা আমরা এখানে দিতে পারি। তো অল্টা শিফট ধরে জাস্ট আমরা একটু ছোট করে নিলাম। নিয়ে এখন আমরা এটাকে যদি হোয়াইট করি তাহলে আমরা দেখতে পাবো পিছনে এরকম একটা আমাদের ইফেক্ট এসেছে। এটা রাউন্ডটাকে আমরা একটু কমাবো, জাস্ট যাতে চারপাশ থেকে সমান হয়। ওকে, দেন আমরা এই ইমেজটাকে নিয়ে যাব এবং ইমেজটা সাথে এটা আমরা কি করব, ক্লিপিং মাস্ক করব। ঠিক আছে। তো ক্লিপিং মাস্ক করার জন্য আমাদের কি করতে হবে, যেই শেপের আন্ডার করবো ওই শেপটাকে উপরে নিতে হবে। তাহলে আমরা ওই শেপটাকে উপরে নেই, আর এই ইমেজটাকে আমরা সুন্দর করে পিছনে এখানে প্লেস করে দিব। দেন এই ইমেজটাকে সিলেক্ট করব, আর হলো এই শেপটাকে সিলেক্ট করব, দুইটাকে রাইট বাটন ক্লিক করব, আমরা মেক ক্লিপিং মাস্ক করব। তাহলে কি হবে, ওই ফ্রেমটার ভিতরে আমাদের কিন্তু ছবিটা চলে যাবে। ঠিক আছে। ওকে, ছবিটা আমরা এইভাবে রাখলাম। তো ছবিটা তারা কি করেছে, এই পাশে দিয়েছে। দেখেন একটু তারা আমাদের আছে ডান পাশে মুখ করা, কিন্তু সেখানে বাম পাশে তারা করেছে, সেটা আমরা করতে পারি এখান থেকে। তো এখানে ক্লিক করে আমরা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্ট করে ফেলতে পারি, দেখেন। ওকে। তো রিফ্লেক্ট করার পরে আমরা ইমেজটাকে সুন্দর করে পজিশন করে নিব। তো তাদের ইমেজটাতে একটু মাথাটা কেটে গিয়েছিল, তো আমরা সেটা চাচ্ছি না, আমরা ইমেজটাকে পুরোপুরি এখানে রাখতে চাচ্ছি, যাতে ইমেজটা ক্লিনলি বোঝা যায় এখানে। ওকে। দেন একইভাবে এখানে আরেকটা ইমেজ এখানে ব্যবহার হয়েছে। তো এটা কোন একটা টাওয়ার ব্যবহার হয়েছে, বড় দালান ভবনের। তো আমাদের পিছনে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা কি হবে, সাদা হবে, তাই না? এই যেটা, তো এটাকে এখন আমরা একটু কি করে দিব, সাদা করে দেব এরকম। তো এখানে দেখি কি করেছে, সাদা করেছে, আর পিছনেরটা ব্ল্যাক এন্ড হোয়াইট, একটা ইমেজ ব্যবহার করে সাদাটা ফুটে উঠেছে। আমরা সেটা করবো এখন। এই জিনিসটা আমরা এখানে একটু কপি করে নিব, কারণ এখানে সেম ভাবে কিন্তু ওই একই জিনিসটা এখানে রিপিট হয়েছে। দেখেন একই জিনিসটাই, কিন্তু স্ট্রোকটা হয়েছে অরেঞ্জ, আর ইমেজটাকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে শেপটাকে। তো এই শেপটা আমরা এখানে রিপিট করব। জাস্ট আমরা এটাকে ধরি, এই পিছনের এই শেপটাকে ধরবো, দুইটাকে নিব। আচ্ছা এটা লক করি আমরা, ওটা এই দুইটাকে নিই, নিয়ে অলটা ধরে আমরা এখানে নিয়ে আসি। আমরা এটাকে বড় করব।
এর সাথে অ্যাঙ্গেলটা আমাদের ম্যাচিং করতে হবে, এই যে এটার সাথে যাতে ম্যাচিং হয় অ্যাঙ্গেলটা। তো এটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা সামনে নিয়ে আসলাম, কারণ এটা পিছনের দিকে ছিল। তো এখানেও দেখি ইমেজটা কিভাবে আছে। জাস্ট এইভাবে করে আছে, কিন্তু এখানে জাস্ট হলো আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা এটা হলো একটু এই টাইপের, এই টাইপের দেওয়ার পর এটা অপাসিটিটা কমিয়েছে, যেমন দেখেন এখানে পিছনের দিকে এই যে ইমেজটা দেখা যাচ্ছে, তাই না? তো আমরা কি করবো, জাস্ট অপাসিটিটা কমিয়ে নেব। এইটার অপাসিটিটা আমরা একটু হালকা করে কমাই দেব। ওকে, এখানে আরেকটা বিষয় লক্ষ্য করবেন, যখন এই ইমেজটা যে আছে, ইমেজটা কিন্তু মানে এখন স্ট্রোক আকারে ব্যবহার হয়নি, স্ট্রোক হয়েছে। এখানে একটু লক্ষ্য করবেন যে তারা কিভাবে এখানে আইডিয়াটা জেনারেট করেছে, কিভাবে কাজ করেছে। এটাতে স্ট্রোকটা আছে সাদা বাহিরে, কিন্তু এটা দেখেন স্ট্রোকের মতো একটা তৈরি করেছে, আবার যে ইমেজটা আছে ইমেজটাও কিন্তু এটার ভিতরে আছে। তাহলে এটা কি করেছে, তাহলে এই যে ইমেজটা আছে ইমেজটাও কিন্তু এখন আর আহ, ছোট হবে না, এটাও কিন্তু এখন বড় হবে। যেমন আমরা অল্টার শিফট দিয়ে এটাকে এটার সাথে ম্যাচিং করে দিব, ম্যাচিং করে দেওয়ার পরে এই যে পিছনে যেটা ছিল এটা এখন সামনে চলে আসবে, এবং এটাকে আমরা কি করব, স্ট্রোক আকারে নিয়ে যাবো। এখন এই যে স্ট্রোক, স্ট্রোক দিয়ে স্ট্রোকটাকে আমরা বাড়াবো এই টাইপের। এবং আমরা যেটা স্ট্রোকটা যেটা করব, স্ট্রোকের একটু ভিতরে যাব, গিয়ে এটা আমরা ইনসাইড করব, আউটসাইড করব না, ইনসাইড। ঠিক আছে, আর আউটসাইড করলে তো বাইরেই চলে যাবে। তো এটাকে আমাদের আরেকটু ছোট করতে হবে, এদের সাথে একদম ম্যাচিং করা যায়। ওকে, এখন ম্যাচিং হয়েছে। ওকে, এখন যে আমাদের ইমেজটা আছে এই ইমেজটাকে আমরা চেঞ্জ করব। তো আমরা একটা ইমেজ নিব, আমরা তাহলে আবারও সার্চ করি কি করতে পারি। আইফেল টাওয়ার লিখে সার্চ করি। ওকে, আমাদের মূলত এই টাইপের ইমেজ লাগবে। আমরা এটাতে যাই, উম, ওখানে যাই একটু দেখি কি ধরনের ইমেজ ব্যবহার করেছে, আবার একটু দেখি এই টাইপেরই। নিচে গেলে আমরা না এগুলো সেম কিছু পাবো। ওকে, আমরা এইটা ব্যবহার করতে পারি। জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করলে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো ছবিটাতে যাই, ছবিটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেই, কন্ট্রোল ভি দিয়ে প্লেস করে নেই। অথবা আমরা আরেকটা টুল ব্যবহার করতে পারি, সেটা আপনাদেরকে দেখাই, যে আমরা ছবিটা মানে এভাবে প্লেস না করে আরেকভাবে করা যায়, আপনাদেরকে সেটা দেখাই। আমরা যদি এখানে লিংক নামে একটা অপশন আছে, দেখেন লিংক। সো আপনারা যদি এখান থেকে লিংক না থাকে উইন্ডো থেকে লিংক পাবেন কিন্তু, ঠিক আছে। সো আমি এখানে দেখাচ্ছি লিংক, এটাকে আমরা যদি বড় করা যায় ছোট করা যায়, আমরা বড় করে দেখি। তো এখানে দেখেন লিংকে ছবি দেখাচ্ছে, এই যে দেখেন এখানে আমার একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, আমার যতগুলো ইমেজ নেওয়া আছে এখানে, যতগুলো আছে যেমন সবগুলো কিন্তু আমার এখানে শো করছে। ঠিক আছে, তো এই যে এখানে কিন্তু আমার হলো পড়ার ইমেজটা। তো আমি চাইলে এটাকে রিলিঙ্ক করতে পারি। তো আমার এখানে এটা একটা ইমেজ, এটা দেখাচ্ছে, এটা মানে আগেরটা, নতুন গুলো। আচ্ছা, আমরা যদি নতুন করে যে কোনো ইমেজ নেই, ধরুন যে অল্টার ধরে কপি করি। আচ্ছা, নতুন যে কোনো নিচের দিকে আসতেছে। আচ্ছা, অথবা কন্ট্রোল শিফট, আচ্ছা সবার উপরে লেয়ারের দিকে সবার উপরে থাকলে সেটা উপরে।
তাহলে আমরা কি করি, এই ইমেজটাকে, আচ্ছা এটা আমরা রিলিঙ্ক করার চেষ্টা করি। তো আমরা যদি আমি যদি এক্স্যাক্টলি শিওর হয়ে থাকি যে এটা আমার সেই ইমেজটা, তাহলে আমি এখান থেকে এই যে দেখেন একটা অপশন আছে রিলিঙ্ক, নিচের দিকে একটা আইকন আছে লিঙ্কের, আমি যদি রিলিঙ্ক করি তাহলে রিলিঙ্ক করে আমি একটা নতুন ইমেজ এখানে দিতে পারবো। তো আমি ডাউনলোডে যাব, যে আমি এখন যে লাস্ট ইমেজটা নামাইলাম এটাকে আমি এখানে ইনসার্ট করব, লিঙ্ক করব। তাহলে দেখেন আমার কিন্তু এইখানকার ইমেজটা চেঞ্জ হয়েছে, দেখেন এইখানকারটা, তার মানে এটা ছিল এইখানকার। সো আমরা জাস্ট কন্ট্রোল জেড দিব, দিয়ে আমি কি করব, এইটা চেঞ্জ করবো তাহলে নিচেরটা। হ্যাঁ, কারণ এই যে লেয়ারের দিক থেকে এটা নিচে আছে সেটাই হবে। তাহলে দেখেন আমার কিন্তু ইমেজটা এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি ইমেজটাকে কি করব, এখানে আমার পজিশনটাকে আমি চেঞ্জ করে দিব। ওকে, ইমেজটা একটু বাঁকা হয়ে এসেছে কারণ ওই শেপটা আমরা বাঁকা করেছি, যার কারণে একটু বাঁকা হয়ে এসেছে। আমি সোজা করে দিই। আচ্ছা, তো এখানে দেখি কিভাবে আছে। তো এই ইমেজটা কিন্তু এখন আমার ক্লিপিং মাস্ক থাকার কারণে আমি সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করতে পারবো না, আমাকে কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ইমেজটার উপর একটা ক্লিক করতে হবে। দেখেন, আচ্ছা এটা ইমবেডেড করে নিব অবশ্যই আমরা, যাতে ক্রস চিহ্নটা না থাকে। ওকে, দেন হলো আমরা এখানে এখন সিলেকশন টুল নিয়ে আমি সুন্দর করে এটাকে মুভ করতে পারবো যে কোনো দিকে। তো আমরা একটু উপরে তুলে দেই, এই পর্যন্ত দিলে হবে। ওকে, এবং এইটাকে, আচ্ছা নিচে আমাদের একটু ছোট করি যাতে এই ভবনগুলো সহ আসে, এই টাইপের, এই যে এতটা একটু নিচে করি। তো ইমেজটাকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিতে পারলে সবচেয়ে ভালো হতো। ওকে, ডান। তো এখন দেখেন আমার যে বাইরের এখন অংশটা আছে এটা কিন্তু আমার ডিজাইনের মধ্যে আসবে না, আমি যদি সেভ করি তাও কিন্তু আসবে না। এখন দেখেন এই যে ইমেজের আমার এখানে যে স্ট্রোকটা দেখাচ্ছে এবং ইমেজের পিছনের অংশটাও কিন্তু আমার শো করছে, তাই না? তো আমাকে কি করতে হবে, এই যে এই অংশটাকে সামনে নিয়ে আসতে হবে পুরোটাই। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে আমি সামনে নিয়ে আসলাম। ওকে, আমরা মোটামুটি এটার মতো করতে পেরেছি। তো মনে হচ্ছে যে এইটা মনে হয় আর এই দুইটা মনে হয় একটু ছোট হবে, তাই না? এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, ছোট করে ফেলি, দেন এটাকে আমরা সিলেক্ট করে এই জায়গায় দিই, একটু উপরে দিতে পারি। স্ট্রোকটা বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করব, 5 দিয়েছি, আরো ছোট হবে। আচ্ছা আমরা 4 দিলাম। স্ট্রোক ছোট হয়ে গেলে আমাদের এই ইমেজটাও কি করতে হবে, যেটা আছে এটাকে একটু বড় করতে হবে। শেপটা ঠিক আছে, আমাদের ইমেজটা এখানে কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। ইমেজটাকে আমার আগে রিপ্লেস করে দিতে হবে। তো কি করবো, আমি আবার ডিরেক্ট সিলেকশন টুল নিব, ইমেজটাতে একটা ক্লিক করে, দেখেন ইমেজটা আমার এই পর্যন্ত আছে। তো আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে ইমেজের দেখেন পাতটা আমার এদিকে দেখাচ্ছে। তো ইমেজটাকে আমি একটু সাইডে সরাই দিই, তাহলে আমার এখানে ম্যাচিং হয়ে গেল। ওকে, আশা করা যায় আমাদের এখন ক্লিয়ার। সো আমার কাটিং এরিয়ার জায়গায় চলে গিয়েছে এটা, ইমেজ, এই যে টাওয়ারের যে মানে মাথাটা, এটাকে আমি একটু নিচে নামাই দিই। ওকে, নিচে নামাবো কিন্তু আবার যাতে এইটা নিচে চলে না আসে, যাতে ইমেজটা বাইরে পর্যন্ত থাকে। ওকে, তাহলে মোটামুটি কিন্তু আমাদের এখানে ডিজাইনটা কমপ্লিট, ফ্রন্ট সাইডের কমপ্লিট। এখন জাস্ট আমরা কি করব, এটা পুরো ডিজাইনটাকে গ্রুপ করে নিব। আমরা কি করব, গ্রুপ করে নিব। গ্রুপ করে নেওয়ার পর আমরা একটা শেপ আবার আঁকবো। যেমন হলো এই বাইরের অংশটাকে আমরা হাইড করে ফেলবো, এটা আমরা কেটেও ফেলতে পারি, কেটে না ফেলে আমরা হাইড করব। আমরা কি করব, একদম একটা শেপ নিব 3.75 ইঞ্চি এবং আরেকটা নিব হলো 2.25, দিয়ে আমরা ওকে করব। তো এটা একটা কালার দেই। ওকে, দিয়ে আমরা এটাকে সবার উপরে রাখবো, হরিজন্টালি ভার্টিক্যাল, মানে পুরোটা ঢেকে গেল এখন, তাই না? এক্স্যাক্টলি আমরা কি করব, এটাকে ক্লিপিং মাস্ক করে দিব, পুরোটাকে ইমেজটা সিলেক্ট করব। আবার পিছনেরটা ডিজাইনটা কিন্তু গ্রুপ করা আছে, মানে পুরো ডিজাইনটাকে এটাতে আমি ক্লিপিং মাস্ক করে ফেলবো। আমি যদি গ্রুপ না করি তাহলে কিন্তু আবার হবে না, পিছনের পুরো ডিজাইনটা গ্রুপ করেছি আমরা। আচ্ছা, একটা বিষয় লক্ষণীয়, গ্রুপ তো করেছি, আমার এই যে এই বিষয়গুলো কিন্তু আমার লক করা ছিল। তো আমাকে কন্ট্রোলটা 2 কন্ট্রোলটা 3 দিয়ে নিশ্চিত হয়ে নিতে হবে আমার কোনো
মানে লক করা যাতে কোনো লেয়ার না থাকে, শেপ না থাকে। আবার পুরোটা সিলেক্ট করলাম, পুরো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। দেখেন এখন আমার পুরোটা কিন্তু গ্রুপ হয়েছে। ওকে, আমি এখানে দিলাম, আবার এটাকে হরিজন্টালি ভার্টিক্যালি নিয়ে নিলাম। দেন আমি সিলেক্ট করলাম করে রাইট বাটন থেকে কি করব, মেক ক্লিপিং মার্কস। দেখেন জাস্ট আমার ডিজাইনটা এখন থেকে গেল, বাইরের অংশটা আমার আর শো করছে না। ওকে, তো খুবই সহজভাবে আমি এটা করে ফেললাম। জাস্ট পরবর্তী যে কাজটা করতে হবে আমাদের, এখানে দেখেন এটাকে ইনভার্স করেছে, ইনভার্স করে শুধু লোগোটা ব্যবহার করেছে আর ওয়েবসাইটটা ব্যবহার, আর কোনো কিছু করে নাই। আমাদের ব্যাক সাইডের ডিজাইনটা খুবই সহজ। আমরা জাস্ট এখানে কি করব, আমরা আর্টবোর্ড টুল নিব। আর্টবোর্ড টুল নিয়ে অবশ্যই আমরা এখানে আরেকটা কাজ করব। আমরা এখান থেকে কি করব, আনলক গাইড করে দিব, ঠিক আছে? কারণ এটা কিন্তু এই যে গাইডটা লক অবস্থায় আছে আমাদের। তো আমরা জাস্ট আর্টবোর্ড টুল নিব। মানে এক কথায় আর্টবোর্ড যখন আমি কপি করবো, আমার তো ফুল অবজেক্ট গুলো কপি করবো, আমার কোনো কিছু ওখানে লক রাখা যাবে না। অল্টার ধরবো, ধরে আমরা শিফট ধরে এখানে কপি করে নিলাম। ওকে, সো আমাদের এখন এই কন্টেন্ট গুলো দরকার নেই। আমরা এখান থেকে কি করি, এখন একটু রিলিজ ক্লিপিং মার্কস করে ফেলি। আবার এটা আমরা মার্কস করবো, সমস্যা নেই। জাস্ট হলো আমরা আনগ্রুপ করব, আনগ্রুপ করে আবার আনগ্রুপ করতে হয়, যেহেতু দুইবার আমাদের গ্রুপ করা হয়েছিল। আনগ্রুপ করে আমরা এই কন্টেন্ট গুলো এখানে আর আমাদের প্রয়োজন নেই। তো পিছনের লেয়ারটা আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দেই। এগুলোকে আমরা একেবারে সিলেক্ট করে নিয়ে বাইরে বের করে দিই। তারপরে যে নাম ডেজিগনেশন আমরা এগুলোকে সরিয়ে দিই। আচ্ছা, বিষয় হলো এটা আমার সরে গিয়েছে, তো এটাকে আমি আবার এখানে হরিজন্টাল ভার্টিক্যালি অ্যালাইন করে দিই। দিয়ে আমি অবশ্যই কি করব, লক গাইডটা আবার লক করে রাখবো। তো জাস্ট আমরা ইনভার্স করবো ডিজাইনটা, সেম জিনিসটা। সো আমরা এখানে পুরোটাকে, আচ্ছা কন্ট্রোল-2 দেই, দিয়ে কি করব, পুরোটা সিলেক্ট করব, পুরো রাইট বাটন ক্লিক করব, করে ট্রান্সফর্ম থেকে কি করব, রিফ্লেক্ট করে দিব, দিয়ে আমরা ওকে করে দিব। দেখেন জাস্ট কি করলাম, ডিজাইনটা এই পাশে আমরা রিফ্লেক্ট করে দিলাম, অন্য কোনো কিছু করিনি। ওকে, আচ্ছা রিফ্লেক্ট যেহেতু করেছি, কারণ এখানে আমাদের এখন এটাকে কি করতে হবে, সুন্দর করে এখানে রিপ্লেস করে দিতে হবে ডিজাইনটা আমাদের। একটু বাইরে চলে গিয়েছে রিফ্লেক্ট করতে গিয়ে, জাস্ট হলো কন্ট্রোল-G দিয়ে আমরা গ্রুপ করে নিই, এটা গ্রুপ করে নিয়ে আমরা আর্টবোর্ড বরাবর এইখানকার বরাবর আমরা এটাকে রেখে দিব। ওকে, ডান। তো দেখেন সেম জিনিসটা এখানেও আছে, এখানেও আমাদের হয়ে গেল। জাস্ট এখানে আমরা কি করব, লোগোটা ব্যবহার করব। ফ্রন্ট সাইডে কিন্তু কোনো লোগো ব্যবহার করে নাই, দেখেন ব্যাক সাইডে লোগোটা ব্যবহার করেছে। তো আমরা সেম ভাবে একটা লোগো ড্র করব। তো রিড্র মানে রিড্র, আপনার চেষ্টা করেন পুরো সেম টু সেম ভাবে করার চেষ্টা করবেন পুরো বিষয়টা। তো কালার নেন, এটা হোয়াইট কালার নিয়েছি, এটা হোয়াইট কালার। আমরা এটাকে স্ট্রোক দিয়ে দেব। এই যে সেম ভাবে আমরা একটা করব। মাঝখানে জাস্ট কি করব, ওটা একটা ডেমো লোগো ব্যবহার করেছে, আমরা চাইলে অন্য ব্যবহার করতে পারতাম, কিন্তু আমরা চাচ্ছি সেম ভাবে একটা ডিজাইন করব। এখন বলতে পারেন সেম ভাবে করার কারণটা কি? সেম ভাবে করার কারণটা হচ্ছে, আপনি যখন কারো একটা জিনিস সেম ভাবে করতে যাবেন, মানে নিজের মতো করতে গেলে তো কোনো সমস্যা নেই, যে আপনি ইচ্ছা মতন করলেন, ইচ্ছা মতন টুলটা ব্যবহার করলেন। কিন্তু কারো একটা সেম জিনিস সেম টু সেম যখন আপনি ডিজাইন করতে হবে, তখন সে কি তার আইডিয়াটা আপনি নিয়ে কাজ করছেন, তা সে কিভাবে আইডিয়াটা জেনারেট করেছে, সে কিভাবে এটা কাজ করেছে, সে কিভাবে এই জায়গায় স্ট্রোকটা ব্যবহার করে পিছনে ছবিটাকে কি করেছে, ট্রান্সপারেন্ট করেছে। এই যে বিষয়গুলো, তো এটা কিন্তু একদম নতুন জিনিস, যেটা আপনি চিন্তা করেন না সেটা সে চিন্তা করেছে, তার আইডিয়াটাকে আপনি কি করছেন, নিজের মধ্যে ইমপ্লান্ট করছেন। তো এখান থেকে আমরা ফন্টটা একটু চেঞ্জ করি, এটা নেই, সিটা একটু গোল টাইপের। তো এখান থেকে রেগুলার না দিয়ে এটাকে বোল্ড দিব আমরা, বোল্ড। তো ওকে, জাস্ট এগুলো অ্যালাইন করে ফেলি আমরা সেন্ট্রালি। একটু বড় করে দেই। তো এই সিটাই কপি করে নেই, নিয়ে আমরা কি করব, কোম্পানি নেম লিখবো। ওকে, এই যে কোম্পানি নেম, COMPANY, কোম্পানি NAME নেম। এটা হোয়াইট আছে নেমটা, আমরা এটা হোয়াইট করে দিব।
ছোট করি, এত বড় না। আর নিচে কি ব্যবহার করব, ট্যাগ লাইন। ট্যাগ লাইন গোছে, ট্যাগ লাইন গোছে। ওকে, এটা বোল্ড দিব না, আমরা এটা দিব হলো রেগুলার করে দিলাম, চিকন। জাস্ট এখন এটাকে ছোট করে দিব আমরা। এখন জাস্ট আমরা এটাকে মিডল করে ফেলবো। ওকে, আমাদের একটা ডেমো লোগো হয়ে গিয়েছে, এটা গ্রুপ করবো নিব আমরা। সিটা মনে হয় একটু সরে গিয়েছে সেন্ট্রাল থেকে, দেখেন। সো এটা হয় কি, দেখেন আমরা সি এর যে পাতটা দেখেন, এর যে পাতটা হলো এই নিচের দিকে বড় উপরের দিকে ছোট, যার কারণে এটা সেন্ট্রাল হয় না। তখন আমাদের আন্দাজে করতে হয়, অথবা আমরা এটাকে কি করতে পারি, ক্রিয়েট আউটলাইন করে দিয়ে যদি আমি, দেখেন এখন আউটলাইন করার কারণে আমার কিন্তু একদম পাতটা কোথায় আছে দেখেন, একদম জায়গা বরাবর আছে। আগে কিন্তু উপর নিচে একটু কম বেশি ছিল। তো ক্রিয়েট আউটলাইনও করে দিতে পারি, তো সবগুলোই করা সবসময় করা যাবে না। এখন আমরা এটাকে একটু সেন্ট্রাল করতে পারি। ওকে, এই দুইটাকে ধরি, এই দুইটাকে সেন্ট্রাল, সরি, এটাকে সিলেক্ট করি, করে সিলেকশন টুলে যাই। ওকে, এখন সেন্ট্রাল হয়ে গেল। ওকে, গ্রুপে আছে আমাদের, জাস্ট হলো এই লোগোটাকে আমরা কি করব, এখানে নিয়ে আসবো। এই উপরে ব্যবহার করেছে মিডিল একটা জায়গায়, আর নিচে কি করেছে, তাই যে ওয়েবসাইটটা ব্যবহার করেছে। এখানে কিছু দাগ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ওয়াটারমার্ক, এগুলো কিন্তু ডিজাইনের নয়। ঠিক আছে, তোকে এইখানে যে তাদের এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের লেখাটা, এটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। আনগ্রুপ করি, করে এখান থেকে এটা, দেখো দুইটা কালারের কম্বিনেশন করা হয়েছে, দেখেন। মাঝখানে তার ডোমেইন নেমটা www ডট থেকে সাদা, আবার ডট কমটা সাদা, আর ডোমেইন নেমটা কি দিয়েছে, অরেঞ্জ কালার করে দিয়েছে। তো আমরা ইউর ওয়েব লেখাটা আছে, এটাকে আমরা অরেঞ্জ করে দেব। ওকে, জাস্ট অবশ্যই এটার সাথে অ্যালাইন করে দিব আমরা, এটার মিডিল বরাবর করে দেব। বুক করি, এবং এটাও যাতে এইটুকু জায়গার মধ্যে একটা মিডি পজিশনে থাকে। তো এটাকে আমরা অবশ্যই নিচে এখানে অ্যালাইন করে দিব, এই বরাবর। এখানে এই আমাদের গাইডলাইন বরাবর অ্যালাইন করে দিব। ওকে, একটা আনগ্রুপ করি, লোগোটা যাতে এই পুরোটার মিডিল থাকে। কি করব, এখানে মিডিলটা নিয়ে নিব। ওকে, হয়ে গেছে। তো এখন আমরা কি করতে পারি, পুরো ডিজাইনটাকে আবারও ক্লিপিং মাস্ক করতে পারি। সেখানে আনগ্রুপ করে ফেলি, এগুলো এদিকে সরিয়ে ফেলি, ডিলিট করে দিই, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। So, একই রকম ভাবে আমরা একটা শেপ নিয়ে নিই। আগে পুরোটাকে আমরা গ্রুপ করি, কন্ট্রোলটা 2 কন্ট্রোলটা 3 দেই, দেওয়ার পর আমরা কি করব, এই যে পুরোটাকে আমরা কি করে ফেলবো, গ্রুপ করে ফেলবো। আচ্ছা, এইখানে কিছু আছে, যেটাকে আমরা বাদ দেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। দেন হলো আবারও সেম ভাবে আমরা ড্র করব 3.75 2.25 দিয়ে আমরা কি করব, এটাকে হরিজন্টালি ভার্টিক্যালি এখানে নিয়ে নিব। দেন জাস্ট হলো কি করব, আমরা ক্লিপিং মাস্ক করে দিব, দুইটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। ওকে, ডান। তাহলে এই হলো আমাদের ডিজাইন। এখন জাস্ট আমরা ডিজাইনটাকে এক্সপোর্ট করব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, সুন্দর করে আমরা ক্লাস ডিজাইন বিজনেস কার্ড, অবশ্যই আমরা জেপিজি আকারে করব, অল আর্টবোর্ড 1 2 দুইটাই দিচ্ছে। কারণ কেউ বিজনেস কার্ড ডিজাইন
এটা 2 নাম্বার, এখানে সামনে 2 দিয়ে দেই। সো গত ক্লাসে আমরা যেভাবে দেখিয়েছিলাম ঠিক সেম ভাবে আপনার একটা মোকআপের মধ্যে এটা রিপ্রেজেন্ট করবেন। একটা আর্টবোর্ড নতুন করে এখানে নিবেন, নেওয়ার পরে সেখানে সুন্দর করে 2টা ডিজাইনকে আপনারা রিপ্রেজেন্ট করে দিবেন। এই টুলটা কেটে দিই। ওকে, তো কি করবো আমরা, জাস্ট এই ডিজাইনটা অল্টার ধরে আমরা এখানে নিয়ে আসবো, আর এই ডিজাইনটা আমরা অল্টার ধরে এখানে নিয়ে আসবো। সো এটাকে আমরা সুন্দর করে এখানে অ্যালাইন করে দেই, গ্রুপ করে এটাকে একদম সেন্ট্রালি অ্যালাইন করে দিব। তো আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের ডিজাইনটা এই পাশে রাখতে পারি। এটা আমার হলো রিড্র, আর এখানে যে ডিজাইনটাকে আমরা ডিজাইন করেছি এটাকে আবার সুন্দর করে আমরা কি করি, আগের মতো করে সোজা করে নেই, নিয়ে এটাকে আমরা এক সাইডে রাখতে পারি। এবং ফটোশপের ব্যবহার যখন আমরা, তখন সেম টু সেম একদম সেম ভাবে আমরা মোকআপ করতে পারবো। তো আপাতত যেহেতু ফটোশপ আমরা ব্যবহার করছি না, ছোট করি। ওকে, তো আর্টবোর্ডটা একটু আমরা ছোট করে ফেলতে পারি এদিক থেকে, অত বড় প্রয়োজন নেই, অথবা এখান থেকে একটু আমরা এই পাশে বাড়িয়ে দিই, বেটার হবে। তো এখানে আমরা লিখে দিতে পারি অরিজিনাল, আর এই পাশে আমরা দিয়ে দিতে পারি রিড্র। এইভাবে উপস্থাপন করার কারণটা কি, যে আপনি যে কাজ করছেন এইটা কিন্তু একটা অভ্যাস। কারণ যে কোনো ডিজাইন, আপনি অনেক ভালো ডিজাইন পারেন, মানে বিষয় হলো অনেক ভালো আপনি রান্না পারেন, কিন্তু সেটাকে মানে মেহমানের সামনে যদি সুন্দরভাবে উপস্থাপন করতে না পারেন, উম যত ভালোভাবে উপস্থাপন করা যায় তত কিন্তু ভালো, তাই না? আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আপনি যত ভালোভাবে উপস্থাপন করতে পারবেন ততই কিন্তু সেটা অ্যাট্রাকটিভ হয়ে উঠবে। সেটা আমি ক্যাপস লক করে দিলাম সব। তো অরিজিনাল দিয়ে এটাকে আমরা হোয়াইট কালার দিই, একটু বড় করি। এটা কি রিড্র, সেম জিনিস এখানে নিয়ে আসি। রিড্র সেন্ট্রাল করে নিব, আমি আপাতত চোখের আন্দাজে করছি, আপনারা একদম অ্যালাইন টুল দিয়ে করে নিবেন। সো এখানে আমি এইটা ব্যবহার করছি, কালারটা। আচ্ছা, এই জায়গাটাকে আমরা একটু কাজ করতে পারি, এটাকে একটু ছোট করি। একটু বড় করি। এই আপনার প্রেজেন্টেশনটাও আপনি কিভাবে করছেন এটাও ডিপেন্ড করবে যে আসলে আপনি কতটুকু কাজে যত্নশীল, সেগুলোকে আমরা অ্যালাইন করে নিব। দেখেন, কাজ কিন্তু সবাই পারে, ডিজাইন সবাই পারে, কিন্তু কাজ কিন্তু সবাই পায় না। তো কাজ পাওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হয় যে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব, এটার উপর ডিপেন্ড করে। তো দেখেন এখন কিন্তু জিনিসটা দেখতে ভালো হলো, তাই না? তো এখন এই দুইটারে আমরা একটা ইফেক্ট দিয়ে শ্যাডো দিয়ে এটাকে একটু কি করি, ভাসিয়ে তুলি, তাহলে দেখতে ভালো লাগবে। দেখেন এখন কিন্তু ভালো লাগছে। তো এই ছিল আমাদের আজকে একটা ক্লাস, রিড্রো ডিজাইন। তো এইভাবে করে আপনারা ডিজাইন গুলো কি করবেন, রিড্র করবেন। যত বেশি বেশি রিড্রো ডিজাইন করবেন, আপনাদের মানে অনেক বিষয় সামনে আসবে, যেগুলো পারবেন না তখন চেষ্টা করবেন, বা যেগুলো কখনো কাজ মনে হবে যে করি না, এগুলো নতুন মনে হচ্ছে, এরকম মনে হবে। তো আমরা ফাইল থেকে এক্সপোর্ট করে ফেলি এটাকে, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এক্স করব জেপিজি। তো বিজনেস কার্ড, এখানে আমরা মোকআপ লিখতে পারি, 02 মোকআপ।
ওকে, দিয়ে আমরা কি করব, ইউজ আর্টবোর্ড দিয়ে রেঞ্জ দিয়ে, এটা কত নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার আর্টবোর্ডের যেহেতু এটা আছে, দিয়ে আমরা এক্সপোর্ট করে দেবো। ওকে, ওকে, আমাদের কমপ্লিট। এখন জাস্ট আমরা একটু দেখবো আউটপুটটা কেমন হয়েছে। তো এটা হলো আমাদের ফ্রন্ট সাইড, এটা হলো আমাদের ব্যাক সাইড, এবং এটা হলো আমাদের মোকআপটা। এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি আপনাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে, এবং এইভাবে করে আপনারা কাজ করবেন বেশি বেশি করে। যত বেশি রিড্র ডিজাইন করবেন, প্র্যাকটিস করবেন যত বেশি, তত বেশি আপনাদের টুলস গুলোর সম্পর্কে অনেক নতুন নতুন আইডিয়া আসবে, অনেক সৃজনশীল অনেক কাজ করার আপনাদের ধারণা তৈরি হবে। তাহলে একজন ভালো ডিজাইনার হতে পারবেন। ভালো ডিজাইনার হতে গেলেই অবশ্যই অবশ্যই আপনাকে অনেক বেশি রিড্রো ডিজাইন করতে হবে। তো আমি যতগুলো বিজনেস কার্ড ডিজাইন দিয়েছি, এগুলো যদি সবাই কমপ্লিট করেন, তাহলে বিজনেস কার্ড নিয়ে আপনি কোথাও আর আটকাবেন না। সব যে কোনো ধরনের বিজনেস কার্ড আপনারা করতে পারবেন খুব সহজে। তো এই ছিল আজকে ক্লাস। আশা করছি আজকে ক্লাসটি সবাইকে ভালো লেগেছে। সো আগামী ক্লাসে আমরা সেম একটা বিজনেস কার্ডের কিভাবে হরিজন্টাল একটা করা যায়। এটা তো আমরা ল্যান্ডস্কেপ করেছি, অনেকের আবার হয় যে হরিজন্টাল হয়, লম্বা লম্বি বিজনেস কার্ড চায়। তো এটা কিরকম আমরা যদি একটা দেখি এখানে, তাহলে বুঝতে পারবো। আমাদেরকে একটা দেখাই জাস্ট, এই বিজনেস কার্ডটা, এই যে এটা। তো এটা একটা রেকর্ডেড ক্লাস আছে, আপনাদের চাইলে সেটা দিয়ে দিল, আশা করি এটা কভার হয়ে যাবে আমাদের বিগত কোর্সে। তো একই রকম ভাবে জাস্ট হলো আমরা কি করব, এটা লম্বা লম্বি ভাবে আমরা টেমপ্লেটটা নিব, ডিজাইনটা এইভাবে করব, একই জিনিস। তো আশা করছি আপনারা পারবেন, এই সবগুলো ডিজাইন কমপ্লিট করে ফেলবেন। আপনাদের হোমওয়ার্কের নোটিশে এগুলো দিয়ে দেওয়া হবে। তো সবাই ভালো থাকেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাই, ক্লাসের সেশন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।